আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই অ্যানাদার ভিডিও বীজগাণিতিক রাশি 3.2 প্রশ্ন নাম্বার 3। এখানে দেওয়া আছে হলো a minus b equals to 5 এবং এ বি ইকুয়ালস টু হলো 36। আমাদের বলেছে এ কিউব মাইনাস বি কিউবের মান নির্ণয় করো। সো প্রশ্নটা আগে লিখব যে দেওয়া আছে হলো এ মাইনাস বি ইকুয়ালস টু হলো 5 এবং এ বি ইকুয়ালস টু হলো 36। এরপর আমাদের প্রদত্ত রাশি এ কিউব মাইনাস বি কিউবের মান নির্ণয় করতে বলেছে। সো ইকুয়ালস টু এ কিউব মাইনাস বি কিউব। সো এ কিউব মাইনাস বি কিউবের মান নির্ণয়ের সূত্র হলো এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। যদি কখনো মান নির্ণয়ের এখানে মাইনাস থাকে এখানে মাইনাস হবে, আর যদি এখানে মাইনাস হয় এখানে প্লাস হবে, এখানে মাইনাস এটাও মাইনাস। এটা একটা জাস্ট টেকনিক বললাম যে এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটাই হলো মেন সূত্র, পারলে ম্যাথ ইজি। যে এ কিউব মাইনাস বি কিউব ইকুয়ালস টু এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। এরপর এ মাইনাস বির মান আমাদের এই যে 5 দেওয়া আছে, তার উপরে হলো কিউব প্লাস 3, এ বির মান হলো 36, এ বির জায়গায় 36 বসাবো। এরপর এ মাইনাস বি, এটা হলো কত 5। এখন এই যে এগুলা ডট ডট না কিন্তু দশমিকও না, সো এগুলো হলো ইনটু বোঝায় মানে গুণ। সো 5কে কিউব করলে হবে 125, আর এই যে 3টাকে গুণ করলে হবে 540। এগুলো যোগ করলে দেখা যাবে যে এটার অ্যান্সার আসছে হলো 665। এটাই হলো আমাদের 3 নম্বরের অ্যান্সার। এরপর 4 নাম্বার, যে যদি এ কিউব মাইনাস বি কিউব ইকুয়ালস টু মানে 512 এবং এ মাইনাস বি ইকুয়ালস টু 3 হয়, তবে এ বি এর মান কত? সো আমাদের এখানে এ বি এর মানটা বের করতে বলেছে। সো আমরা তো এই যে সূত্র জানি, এ কিউব মাইনাস বি কিউব, আগে মানগুলো লিখব। সূত্র হলো আমাদের যে এ মাইনাস বি হোল কিউবের যে সূত্রটা আছে সেটার সূত্র হলো এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। সো এই যে ঘন নির্ণয়ের সূত্রটা, মানে এটা সরল নির্ণয় বলা যায়, মানে ঘন থেকে এই সরলটা চলে আসছে। সূত্রগুলো আলোচনা করেছি এর আগের ক্লাসে, দেখে নিতে পারো। সো এখানে এ মাইনাস বি হোল কিউবের সূত্র হলো এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। এরপর যেহেতু আমরা এ বি এর মান নির্ণয় করব, এই এ বি এর মান নির্ণয় করব, এই টোটালটাকে আমরা বাম পাশে নিয়ে আসব। তাহলে এখানে থাকলো হলো এ কিউব মাইনাস বি কিউব, আর এই যে এটা হলো এই পাশে গেলে মাইনাস হবে, মাইনাস এ মাইনাস বি হোল কিউব। এই যে এটা এই পাশে আসছে, সমীকরণে এক পাশ থেকে অন্য পাশে গেলে যোগ থাকলে বিয়োগ হয়, সো গুণ থাকলে ভাগ হয়। সো এরকম হলো নিয়ম। আশা করি এটা তোমরা জানো, ক্লাস যেহেতু 9-এ পড়ো, 10-এ পড়ো, এসএসসি দিবা এরকম। সো তাহলে কি করেছি আমরা, যে এটা এ কিউব মাইনাস বি কিউব রেখেছি, আর এটাকে এই পাশে নিয়ে আসছি, আর এটাকে এই পাশে পাঠিয়ে দিছি। সো এখানে প্লাস ছিল, এর জন্য এখানে মাইনাস হয়েছে। সো এরপর মান বসাবো, 3ab এর মান যেহেতু বের করবো, এবি তো থাকবেই। এরপর এ মাইনাস বি এর মান ছিল হলো 3, এবং এ কিউব মাইনাস বি কিউবের মান ছিল এই যে 513 মাইনাস এ মাইনাস বির মান হলো 3, তার উপরে কিউব। তাহলে এখন 512, 3কে কিউব করলে হবে 27। সো 27 থেকে যদি মানে 513 থেকে যদি আমরা 27 বিয়োগ করি, তাহলে দেখা যাবে যে 486 এসেছে। সো এ বি ইকুয়ালস টু হলো, সো এই যে 9 যে ছিল, সো এই 9টা 3:3 9 হয়েছে, এই 9টা এখানে গুণ অবস্থায় আছে। সো এটা এই পাশে গেলে ভাগ হবে, তাহলে এ বি ইকুয়ালস টু 486 ভাগ হলো 9 ইকুয়ালস টু হলো কি 54। সো এটা করে ফেলবে, আশা করি বুঝতে পেরেছো। এরপর 5 নাম্বার যেটা, যে এক্স ইকুয়ালস টু হলো 19, ওয়াই ইকুয়ালস টু হলো মাইনাস 12, আর এটা হলো যে আমাদের বলেছে যে 8x কিউব প্লাস হলো 36x স্কোয়ার ওয়াই প্লাস 54x ওয়াই স্কোয়ার প্লাস হলো 27 ওয়াই কিউবের মান নির্ণয় করো। সো মানগুলো আমরা লিখবো, এক্সের মান লিখবো, ওয়াইয়ের মান লিখবো। এখন এই মানগুলো এদের জায়গায় বসিয়ে দিলেই হবে, কিন্তু এটাকে সহজ পদ্ধতিতে অন্যভাবে সূত্রের সাহায্যেও করা যেতে পারে। সো এই যে 8x কিউব প্লাস 36x স্কোয়ার প্লাস 54x ওয়াই স্কোয়ার প্লাস 27 ওয়াই কিউব। সো এটাকে আমরা সূত্র বানাবো, যেমন এখানে 8x কিউব আছে, এটাকে লেখা যায় 2x কিউব। সো 2কে কিউব করলে 8, আর x-কে কিউব করলে x কিউব হবে। সো সেম, সো এটাকে ভাঙিয়ে লেখা যায় 2x কিউব। আর এই যে এখানে যে 27 আছে, 27কে ভাঙিয়ে লেখা যায় 3 কিউব, মানে 3 কিউব, আর ওয়াইকে কিউব করলে ওয়াই কিউব। 27কে ওভারঅল লেখা যায় 3y হোল কিউব।
এখন আমরা যদি লক্ষ্য করি, সো আমরা সূত্র বানাবো যে এ কিউব, এটা হলো এ, 2x হলো এ কিউব প্লাস 3 এ স্কোয়ার। এ স্কোয়ার মানে হলো যে 2x তার উপরে স্কোয়ার, এই যে এটা আমাদের 2x হলো এ স্কোয়ার বি মানে হলো 3y, এই যে বি 3y প্লাস 3 এ বি স্কোয়ার, এ হলো 2x আর বি 3y হোল স্কোয়ার প্লাস হলো বি কিউব। সো আমাদের ওভারঅল একটা সূত্র চলে আসছে। এখানে যে 36, এখন লক্ষ্য করলে দেখবা যে এই যে 3 দুগুণে মানে 6, মানে এখানে স্কোয়ার আছে তো এখানে 4 হবে। এই যে এটা আর এটা যদি গুণ করি 3 3 9 আর এখানে তো 4 হবে, 4 নং 36, এই যে এক্স স্কোয়ার ওয়াই হবে। সো সেম, এগুলো সেম, এই যে 9 হবে আর এই দুইটা গুণ করলে মানে 6 6 নং 54 এক্স ওয়াই স্কোয়ার হবে। সো সেম হয়েছে। সো এটাকে আমরা ওভারঅল সূত্র আকারে লিখতে পারি যে 2x প্লাস 3y হোল কিউব। তাহলে এখন মান বসাবো, এক্সের মান বসাবো এই যে 19, এক্সের জায়গায় মানটা বসিয়ে দিব 19 আর ওয়াইয়ের জায়গায় হলো -12। সো এরপর হিসেব করব যে এটা গুণ করলে 38 মাইনাস আর 3 বারং 36। সো 38 থেকে 36 বিয়োগ করলে 2 হয়। এই যে উপরে তো আমাদের কিউব থাকবেই, 2কে কিউব করলে হলো 8। এটাই অ্যান্সার আমাদের 5 নম্বরের। এরপর হলো 6 নম্বর প্রশ্নে যেটা দেওয়া আছে যে এ ইকুয়ালস টু হলো 15, তবে 8a কিউব প্লাস 60 এ স্কোয়ার প্লাস 1050a প্লাস হলো 1030 এর মান নির্ণয় করো, মানে এটার মান কত হবে। সো আগে লিখব যে দেওয়া আছে এ ইকুয়ালস টু, এখন এটাকে আমরা ভাঙিয়ে লিখব যে এই যে 8a কিউব প্লাস 60a স্কোয়ার প্লাস 150a প্লাস হলো 130। সো এই যে এটাকে আমরা 2a কিউব আকারে লিখতে পারি। আর এই যে এখানে 130 আছে, আর কাছাকাছি যে কোনো একটা মান লিখব। মানে আমরা যদি 5 নেই, এখানে 5কে যদি কিউব করি 125 হবে কি, আর 5কে কিউব করলাম, এটাকে 5 মানে এটা 5 কিউব মানে এটাকে বি ধরবো আমরা। তাহলে 8 মানে এটা হলো এ কিউব প্লাস 3a স্কোয়ার, এ স্কোয়ার মানে হলো 2a স্কোয়ার বি। এই যে এখন মিলানোর সাথে এই যে এখানে হবে 3 5 15 আর 2কে স্কোয়ার করলে হবে 4 4 15 60। সো মিলে যাবে। তাহলে সূত্র হলো 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস হলো বি কিউব। এখন এখানে যদি আমরা 5কে কিউব করি 125 হবে, এর জন্য প্লাস 5 হবে। সো এই দুইটা মিলে তো 130 হইতে হবে। 5কে কিউব করলে 125 হয়, এর সাথে 5 যোগ করলে 130 হবে। সো এখন এইটুকু আমাদের সূত্র হলো এ প্লাস বি হোল কিউব, এই যে এইটুকু সূত্র। সো এ হলো 2a প্লাস হলো বি হলো 5 হোল কিউব প্লাস হলো এ 5। এখন মান বসাবো, 2 ইন্টু এর মান এই যে 15 ছিল, বসিয়ে দিব 15 প্লাস হলো 5 তার উপরে কিউব প্লাস হলো এই 5 তো ছিলই। সো এখন ক্যালকুলেশন করব, 15 দুগুণে 30 প্লাস হলো 5 তার উপরে কিউব প্লাস 5। সো এটাকে এখন যোগ করলে হবে 35, 35কে কিউব করলে এই মানটা আসবে প্লাস হলো 5। সো এরপর যোগ করে দিবে, ক্যালকুলেটর দেবো, তোমরা চাইলে করতে পারো। এরপর 7 নম্বরে যে a ইকুয়ালস টু 7, b ইকুয়ালস টু -5 হলে 3a - 5b প্লাস 4b - 2a এটার মান নির্ণয় করতে বলছে। সো এটা অতটা ইম্পর্টেন্ট না, তোমরা একবার স্ক্রিনশট দিয়ে নিজেরা করে ফেলতে পারো। আমি এখানে রেখে দিলাম, তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। সো করে ফেলবে, এটা অতটা ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ।